হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আর আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আর আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম। সবাই তো ফুলকো ফুলকো লুচির রেসিপি দেয়, তাই না? আর ফুলকো রুটির রেসিপি কয়জনা দেয়? আজ আমি তোমাদেরকে রুটি করে দেখাবো। সো প্রথমে আটাটাকে সুন্দর করে চেলে নিয়েছি। এরপর নুন আর সামান্য পরিমাণ জল অ্যাড করে আটাটাকে মাখিয়ে নেব। আটাটা যতক্ষণ না ডোই একটা টেক্সচার চলে আসে ততক্ষণ পর্যন্ত আটাটাকে মাখবো। এরপর এরকম একটা ডো হয়ে গেলে এই ডোটাকে 2 থেকে 3 মিনিটের জন্য রেখে দেব। এরপর এইভাবে আটাটাকে লম্বালম্বি করে এখান থেকে গোল গোল করে, যাতে একই সাইজের গোলটা হয়, এভাবে টুকরো টুকরো করে এখান থেকে কেটে নেব। এবং এই কেটে নেওয়া অংশগুলো হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পাকিয়ে পাকিয়ে এভাবে কিন্তু মসৃণভাবে সুন্দর গোল করে নিতে হবে। এরপর এই গোল করা টুকরোগুলো সামান্য আটা গুঁড়ির সাথে মাখিয়ে এভাবে বেলতে হবে। মনে রাখবে, যত গোলটা কিন্তু সুন্দর হবে তত কিন্তু রুটিগুলোও সুন্দর হবে। এভাবে মেখে নিয়েছি আর একদিকে কড়াই গরম করতে দিয়ে দিয়েছি, যে যেটাতে করতে পারো, তাওয়া বা কড়াই। এরপর এক পিঠ উল্টে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন এবং এরপর 3বারের বেলায় উল্টে আস্তে আস্তে এই ফুলে যাওয়া অংশটিকে একটু হালকাভাবে খুন্তি দিয়ে চাপ দিলেই দেখবেন রুটিটা সুন্দর হয়ে ফুলতে লাগবে। এইভাবে একে একে করে কিন্তু আপনি সব রুটিগুলো তৈরি করে নিতে পারেন এবং যে কোনো সবজি বা মাংস যে কোনো কিছুর সাথে কিন্তু এই ফুলকো ফুলকো রুটিগুলো খেতে জাস্ট দারুণ লাগে। থ্যাংক ইউ।